জেলাভিত্তিক আশা কনভেনশন ২০২৬ অনুষ্ঠিত সিপাহীজলায়। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি সিপাহীজলা ডিস্ট্রিক্টের উদ্যোগে আজ ১৩ মার্চ ২০২৬ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কনফারেন্স হলে অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিয়া দাস দাত্তা, মাননীয়া জেলা সভাধিপতি সিপাহীজলা ডিস্ট্রিক্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপেন্দ্র জামাতিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম, ড দেবাশিস দাস, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিএমও, ড দীপ কুমার দেববর্মা, জেলা পরিবার কল্যাণ আধিকারিক ডিএফডব্লিউও, ড অরিজিৎ সিনহা, এসডিএমও বিশালগড় এবং ড রাজেশ দাস, এসডিএমও সোনামুড়া। অনুষ্ঠানের কনভেনার ছিলেন ড অরুণজিৎ রয়, জেলা আশা নোডাল অফিসার সিপাহীজলা ডিস্ট্রিক্ট। এই অনুষ্ঠানে জেলার ৫ জন সেরা আশাকর্মী এবং ৩ জন সেরা আশা ফেসিলিটেটরকে সম্মানিত করা হয়। তাদের প্রত্যেককে সম্মাননা স্বরূপ ৩,০০০ টাকা করে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। জানা যায়, সিপাহীজলা ডিস্ট্রিক্ট জেলায় বর্তমানে মোট ৯৩০ জন আশাকর্মী এবং ৫৮ জন আশা ফেসিলিটেটর কাজ করছেন। জেলায় মোট ২১টি স্বাস্থ্য প্রতিষ্ঠান রয়েছে। প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে ২ জন সেরা আশাকর্মী এবং ১ জন সেরা আশা ফেসিলিটেটরের নাম সংগ্রহ করে মোট ৪২ জন বেস্ট আশা এবং ২১ জন বেস্ট আশা ফেসিলিটেটরের তালিকা প্রস্তুত করা হয়। জেলাভিত্তিক কমিটির মাধ্যমে সেখান থেকে চূড়ান্তভাবে ৫ জন বেস্ট আশা ও ৩ জন বেস্ট আশা ফেসিলিটেটরকে নির্বাচন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে ১০ জন আশা ফেসিলিটেটরকে সাইকেল প্রদান করা হয়। প্রত্যন্ত এলাকায় তাদের কর্মদক্ষতা ও সেরা পারফরমেন্সের ভিত্তিতে জেলা কমিটির মাধ্যমে এই ১০ জনকে নির্বাচন করা হয়েছে। বিশালগড় এসডিএমও শ্রদ্ধেয় অরিজিৎ সিনহা মহোদয়, সোনামুড়া এসডিএমও শ্রদ্ধেয় রাজেশ দাস মহোদয় এবং এখানে উপস্থিত স্বাস্থ্য দপ্তরের অন্যান্য কর্মীবৃন্দ এবং বিশেষ করে আজকে যাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠান, এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আশা কর্মী, আমার মায়েরা, বোনেরা, দিদিরা, সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আমি সবাইকে এই সুন্দর অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সিপাহীজলা জেলা পরিষদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আমাদের আশাদের ভূমিকা, বিশেষ করে গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে তাদের ভূমিকা কিন্তু অপরিসীম, যেটা আমাদের রেডিও সাহেব তুলে ধরেছেন। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির প্রথম যে লক্ষ্য, সেটা হলো সুস্থ মানব সমাজ গঠন করা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুস্থ কৈশোর একটা অভিযান হাতে নিয়েছেন এবং তার সুফল কিন্তু আমরা পাচ্ছি এই আশাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে। আমরা কিন্তু সেটার সুফল আমরা পাচ্ছি, কারণ আমরা জানি মানব সম্পদ হলো সব থেকে বড় সম্পদ। এবং যেহেতু আন্তর্জাতিক নারী দিবস ৮ই মার্চ গেল, এই দিনটাকে কেন্দ্র করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আমাদের দপ্তরের, তার সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা আমাদের নারীরা, বোনেরা, মায়েরা কাজ করছে, তাদের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তো নারী দিবসেরও অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাদের। এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, অনুভব করেন যে আমাদের দেশের নারীরা যদি
আমরা করতে পারি, তাহলে আমাদের দেশ এই যে বিকশিত ভারতের স্বপ্ন দেখছেন 2047, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করতে পারব। আমাদের যতগুলি ফ্ল্যাগশিপ স্কিম আছে, জাতীয় প্রকল্প আছে, প্রত্যেকটা প্রকল্পের সঙ্গে আমাদের নারীদের, মায়েদের সম্মান, সুরক্ষা, অধিকার কিন্তু সেখানে যুক্ত আছে। আপনারা আশা করুন, আপনারাও, আমি বলবো যে আপনাদেরও এই 2047 বিকশিত ভারত নির্মাণে আমাদের প্রত্যেকটা অংশের মানুষ যেখানে আছে আমাদের কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যেটা বলবো যে কোনো নেশন, প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো কম্প্রোমাইজ কিন্তু করা যাবে না। আমাদের সরকার উদ্যোগ নিচ্ছে, তার বাস্তবায়ন কিন্তু আপনাদের মাধ্যমে হবে এবং আমরা বিশ্বাস করি আপনারা সেই বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা নিরলসভাবে কাজ করছেন। আজকে এখানে অনেক আশা কর্মী এবং আশা ফেসিলিটার্স যারা আছেন, যারা বেস্ট পারফরমেন্স করেছেন, আপনাদের সম্মান দিয়েছেন। আমি বলবো এই সম্মান আপনাদের সবার, এই সম্মানটা আপনাদের সবার। সুতরাং আপনাদের যে দায়িত্ব, যে কর্তব্য, সেটা পালন করবেন এবং আমাদের সরকার খুবই আন্তরিক। আমি বলবো যে এই সরকার চাইছে প্রত্যেকটা মানুষ যেন আত্মসম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারে, যেটা আমরা বিগত দিনে, আমি কারো বন্ধ করতে চাই না, কিন্তু বিগত দিনে আপনারা অনেকে আছেন, অনেক বয়স্ক মায়েরা আছেন, আশা করি দেখেছেন বিগত সরকারের আমাদের কাজকর্ম। সুতরাং এই সরকার চাইছে, বর্তমান সরকার চাইছে, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চাইছেন আমরা নারীরা যেন সমাজ গঠনে, সমাজ সংস্করণে, সমাজের উন্নয়নে আমরা যেন 100% ভাগিদার হতে পারি, অংশীদারিত্ব হতে পারি। গত 11 মার্চ দিল্লি স্থিত ডক্টর বি.আর. আম্বেদকর আন্তঃরাষ্ট্রীয় কেন্দ্র ভবনে আমাদের দেশের প্রায় 1200 জনপ্রতিনিধি, মহিলা জনপ্রতিনিধি, তাদেরকে নিয়ে একটা কনভেনশন করা হয়েছে। সেই কনভেনশনে আমিও যাওয়ার সুযোগ পেয়েছি, আমি অ্যাটেন্ড করেছি। ওইখানে বিভিন্ন প্রান্তের নারীরা, যে নারীরা মানে নিজেকেই চিনত না, কিন্তু আজকে একটা গ্রামকে পরিবর্তন করে দিয়েছে, তাদের কাহিনী, তাদের স্টোরি আমরা ওখানে তারা তুলে ধরেছেন, আমরা দেখেছি। এবং আবার ধন্যবাদ জানাচ্ছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যে ওনার নেতৃত্বে আমরা সুযোগ পেয়েছি নিজেকে প্রতিষ্ঠিত করার এবং সমাজকে দিশা দেওয়ার কাজ করছেন নারীরা, মেয়েরা। আগে জানতাম প্রধান যদি কোনো মহিলা হতো, সেই প্রধান নির্ণয় নেওয়ার মতো সামর্থ্য ছিল না বা সেই ক্ষমতা ছিল না। কোথাও না কোথাও সেই প্রধানকে তার পরিবার দ্বারা বা তার যে কমিটি, সেই কমিটি দ্বারা কোনোভাবে ব্যস্ত করা হতো। কিন্তু আজকের দিনে মোদীজি বলছেন যে না, প্রধান যদি মহিলা হয়, ওই প্রধানেই নির্ণয় নেবে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কোন কাজটা ভালো, সেই নির্ণয় নেওয়ার ক্ষমতা মহিলাদেরকে দিয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আমাদের করে। এই যে কনভেনশনগুলিতে আসলে কি হয়, অনুপ্রেরণা জাগ্রত হয়। যেমন আপনার এখানে এসেছেন কিছু দিদিরা আজকে সম্মানিত হয়েছে, এর থেকে কিন্তু আপনারও কাজ করার ক্ষেত্রে আরো অনুপ্রাণিত হবেন। যখন আমি গেলাম এখানে দেখলাম এত সুন্দর প্রধান যারা দিদিরা আছেন, তাদের গ্রামের জন্য শিক্ষা, স্বাস্থ্য, মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য যেভাবে কাজ করছেন, আমাদের অনুপ্রাণিত করেছেন। সুতরাং আমিও চাইবো আমি আমার এই জেলাতে, এই জেলার সমস্ত দিক দিয়ে যেন আমাদের জেলা উন্নত হয়, প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য পরিষেবা যেন আমরা সুনিশ্চিত করতে পারি, প্রত্যেকটা মানুষের খাদ্য সুরক্ষা থেকে শুরু করে তার আত্মসামাজিক মান উন্নয়নের জন্য প্রত্যেকটা স্কিমের যেন বাস্তবায়ন হয়, সেদিকে লক্ষ্য রেখে আমি জেলা প্রশাসন আমরা যখন কাজ করতে সেই অনুপ্রেরণা আমরা পেয়েছি। আমাদের প্রধানমন্ত্রী 2টা স্কিম করেছেন। আমি বলবো যারা আশা করি দিদিরা আছেন, আপনারা প্রত্যেকের বাড়ি বাড়ি প্রত্যেকের রান্নার ঘর দিতে পারছেন। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা,
বছরে 423 টাকা মনে হয় 423 টাকা। যদি কোনো অ্যাক্সিডেন্টে কোনো কারণে আপনার পরিবারের কারো কোনো ক্ষতি হয়, বেনিফিট হিসেবে 2 লক্ষ টাকা আপনার পরিবার পাবে। এই স্কিমের সম্বন্ধে অনেকে জানে না, আপনারা বলবেন তাদেরকে সেই স্কিমের আওতায় যেন তারা আসে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, সেটা মাত্র 20 টাকা, বছরে 20 টাকা ইন্স্যুরেন্স করালে তার বেনিফিট যদি কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয় 2 লক্ষ টাকা পাওয়া যায়। সুতরাং এই স্কিমগুলির প্রচারও আপনারা নেবেন, যেন প্রত্যেক মানুষ এই সরকারি যে বেনিফিটগুলি আছে সেগুলো দিতে পারে। আমাদের আয়ুষ্মান যোজনা, সেই যোজনার আওতায় যেন প্রত্যেকটা মানুষ আসে। যারা প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনার আওতায় আসেনি, আমাদের রাজ্যের প্রথম কোন ভারতবর্ষের কোন রাজ্য, যেটা আমাদের ত্রিপুরা রাজ্য, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টি অনুভব করেছেন যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা অনেকে আসতে পারে, যার জন্য উনি বলছেন মুখ্যমন্ত্রী এই জন আরোগ্য যোজনা, যেন প্রত্যেকটা মানুষ সুস্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য পরিষেবার জন্য 5 লক্ষ টাকার বেনিফিট নিতে পারে। আমি আশা থাকবে আপনাদের কাছে, আমাদের স্বাস্থ্য দপ্তরের প্রত্যেকটা কর্মীবৃন্দ, যারা ডাক্তারবাবুরা এখানে আছেন, বিভিন্ন ইসিসি এমসি আছেন, আমি আপনাদেরকে হৃদয় থেকে ধন্যবাদ জানাবো। আমিও একজন ফার্মাসিস্ট, সুতরাং আমি জানি যারা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমরা যুক্ত আছি, বা আশা কর্মী থেকে শুরু, ডাক্তারবাবু থেকে শুরু করে নার্স, আমাদের প্রথম যে কাজটা হলো সেটা হলো মানুষের সুস্বাস্থ্যকে সুনিশ্চিত করা। সুতরাং আমাদের সেই বিষয়ে লক্ষ্য রেখে যেন আমরা আমাদের সিপাহী জেলাকে সুস্থ জেলা হিসেবে, মানে প্রত্যেকটা মানুষের সুস্বাস্থ্য যেন সুনিশ্চিত করতে পারি, এবং আমাদের সরকারের যে লক্ষ্য এই জেলাকে, এই রাজ্যকে শ্রেষ্ঠ বানানো, বিকশিত বানানো। সুতরাং সুস্থ মানুষ বা সুস্থ মানবী একটা বিকশিত রাষ্ট্র গঠনে সঠিক ভূমিকা পালন করতে হবে। অনেক যোজনা আছে আমাদের, আপনারা যদি মনে করেন আমাদের সমাজ কল্যাণ দপ্তরের সঙ্গে যুক্ত হয়ে সমাজের প্রত্যেকটা মানুষ যেন সেই বেনিফিট নিতে পারে, সেই কাজটাও আমরা করতে পারি। অনেক সময় বলতে পারেন যে আমাদের তো অনলাইন নাই বা একদম কম, সেটাও আমাদের সরকারের লক্ষ্য আছে। যেটা বললো যে যেহেতু ডিজিটাল যুগ, আপনাদেরকেও আপডেট হতে হবে। অ্যাপসের মাধ্যমে আমাদের স্বাস্থ্য পরিষেবা যেন গ্রামীণ এলাকাতে পৌঁছতে পারে, তা সুনিশ্চিত করার জন্য মোবাইলের ব্যবস্থা এরা আপনাদের জন্য করা হচ্ছে। তো এতে কি হবে, আপনি নিজেকেও আপডেট করতে পারবেন, এবং প্রত্যেকটা অংশের মানুষ সরকারের যে প্রকৃত উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বাস্তবায়নে সেটা কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন